বিএনপি আওয়ামী লীগের মধ্যে সব বিষয়ে দূরত্ব, ইখতিলাফ, বিভিন্ন বিষয়ে নীতিগত পার্থক্য থাকবে, চরিত্রগত পার্থক্য থাকবে, এটা একেবারেই স্বাভাবিক। এবং রাজনীতিতে এই বিষয়টা সামনে আসে যে বিএনপি আওয়ামী লীগের মধ্যে দূরত্ব। বর্তমানে রাজনীতির ক্যারেক্টারই তো এটা, মূল বৈশিষ্ট্য বা দৃশ্যমান বৈশিষ্ট্যই এটা যে বিএনপি আওয়ামী লীগের মধ্যে দূরত্ব। কিন্তু কিছু কিছু বিষয়ে বিএনপি আওয়ামী লীগের মধ্যে অবাক করা মিল আছে। তো সেরকম একটা বিষয় নিয়ে আলোচনা করব দর্শক। কিন্তু ওই বিষয়টা আবার জামাত ইসলামের বিজয়, এটাও আপনাকে মনে রাখতে হবে। প্রথম আলোর একটা রিপোর্ট বিশ্লেষণ করছি। অবাধ্য নেতাদের সামলাতে আওয়ামী লীগ বিএনপি হাঁটছে একই পথে। এর মানে অবাধ্য নেতা দলের শৃঙ্খলা মানবে না, মানে এইটা বিএনপি তো আছে, আওয়ামী লীগও আছে। এখন এদেরকে সামলানোর জন্য বিএনপি আওয়ামী লীগকে একই ধরনের পথে হাঁটতে হচ্ছে। মানে এখানে মিলে যাচ্ছে কৌশলগত মিল, চরিত্রগত মিল। অবাধ্য নেতা বিএনপি তো আছে, আওয়ামী লীগও আছে, কিন্তু জামায়াত ইসলামীতে কোনো অবাধ্য নেতা নেই, সাধারণত অবাধ্য নেতা নেই। হ্যাঁ, অনেক ক্ষেত্রে ইখতিলাফ আছে, ভিন্নমত থাকবে, এটা গণতন্ত্রের অংশ, কিন্তু অবাধ্য। আমি চিন্তা করি প্রধানমন্ত্রীর মতো এত পাওয়ারফুল ব্যক্তির প্রকাশ্য বিরোধিতা করে, তার সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখায় সাবেক মন্ত্রী, বর্তমান এমপি শাহজাহান খান, আরও অনেকে। সাহসটা কি, কত বড় মাপের অবাধ্য। আর বিএনপি ক্ষমতা থেকে অনেক দূরে, বিএনপি যেখানে জিরো টলারেন্স একেবারে বহিষ্কার করে তারপরও নির্বাচনে অংশগ্রহণ করে, মানে অবাধ্যতার লিমিট কত দূর, বেয়াদবের লিমিট কত দূর। সংগঠন করলে সংগঠনের শৃঙ্খলা মানতে হবে। আপনি যদি সেই সংগঠনের নিয়ম কানুন বা শৃঙ্খলা ভালো না লাগে, আপনি সেই সংগঠন থেকে বের হয়ে আপনি নিজস্ব রাজনীতি করেন বা অন্য দল করেন, কিন্তু আপনি দলও করবেন, দলের নিয়মও মানবেন না। মানে এটা মূল একটা কারণ হচ্ছে লোভ, ফাঁদ, এগুলোতে পা দেওয়া। লোভ হচ্ছে মূল কারণ। তো অনেকে চিন্তা করে যে বিএনপি করি কি হবে, কবে ক্ষমতা আসে, বরং তার চাইতে যদি 5 বছর উপজেলা চেয়ারম্যান থাকতে পারি ভালো তো, খারাপ কি, সমস্যা কি, একটু নিরাপদ জীবনযাপন করলাম, তখন আর বিএনপির প্রতি কমিটমেন্ট মনে থাকে না। মানে আমি তো দেখেছি যে বিএনপি নেতাদের ক্ষেত্রে 2-1 জন বাদে যার সামান্যতম সম্ভাবনা যে কিছু সুযোগ সুবিধা পাবে, সেই লোভে পা দেয়। একমাত্র আরিফুল হক চৌধুরীকে দেখেছি যে নিশ্চিত মেয়র হবেন এটা জেনেও তিনি শেষ পর্যন্ত দাঁড়াননি। এছাড়া কেউ ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। যেমন আপনি 28 অক্টোবরের পরের কথা বলবেন, 7 জানুয়ারি নির্বাচনে সবাইকে তো আর আওয়ামী লীগ এমপি মন্ত্রী বানিয়ে দিবে না। যদি নিশ্চিত শাহজাহান ওমরের মতো দিত আওয়ামী লীগ সরাসরি দায়িত্ব নিয়ে, তাহলে হয়তো অনেকেই আসতো। কিন্তু রুহুল কবির রিজভী, মির্জা ফখরুল, তাদেরকে তো আওয়ামী লীগ এটা দিবে না, কারণ তাদেরকে আওয়ামী লীগে আনা সরাসরি এটা সম্ভব নয়। তবে এই যে দেখেন মেজর হাফিজ সাহেব, তিনি কিন্তু গিয়েছিলেন সরকারের সাথে মিলে, কিন্তু ফিরে এসেছেন কি নৈতিক শক্তিতে? আমি সেটাও মনে করি না। কারণ মেজর হাফিজকে নিশ্চিত এমপি বানানোর গ্যারান্টি কিন্তু সরকার দেয়নি। নিশ্চিত গ্যারান্টি দিলে হয়তো বা তিনিও আসতেন না। তাকে একটা ঝুঁকির মধ্যে একটা কিংস পার্টির দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছিল, বরং তার দায়িত্ব ছিল অনেক কঠিন, এবং কঠিন একটা পদ ছিল, এবং কিংস পার্টিকে তো সেঁকা দিয়ে দিয়েছে সরকার, জানে। এই হচ্ছে অবস্থা। যাই হোক, এই লোভী নেতা এবং উচ্ছৃঙ্খল নেতা বিএনপি তো আছে, আওয়ামী লীগে আছে, এদিক থেকে মিল আছে বিএনপি আওয়ামী লীগের, এবং এদের শায়েস্তা করার জন্য বহিষ্কার করতে হয়, আবার ক্ষমা করতে হয়, এই পথেই যেতে হয়, এদিক থেকে যথেষ্ট মিল। আর জামাত ইসলামীতে দেখবেন যে কত কঠিন কঠিন সিদ্ধান্ত বাস্তবায়ন করে, বহিষ্কার মতো বিষয়ের প্রয়োজন হয় না, এবং অত্যন্ত সুশৃঙ্খল, মানে জামাতের মতো সুশৃঙ্খল সংগঠন, জামাতের মতো সুশৃঙ্খল কর্মী বাহিনী বাংলাদেশে দ্বিতীয় আর নেই। এই জন্য আমি বিএনপি আওয়ামী লীগের আলোচনা করতে গিয়ে জামাতের যে বিজয় সাংগঠনিক শৃঙ্খলার, এটা সামনে আনলাম, যে জামাত থেকে আওয়ামী লীগ বিএনপি শিখতে পারে সাংগঠনিক শৃঙ্খলা কত প্রকার ও কী কী। দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংসদ সদস্যের 50 জন এখনও প্রার্থী। মানে এটাকে দলীয় সিদ্ধান্ত বললে ছোট করা হয়। প্রধানমন্ত্রী কঠিন নির্দেশনা উপেক্ষা করে শাস্তি দিলেই তৃণমূলে বিশৃঙ্খলা দূর হবে, এ নিয়েই রয়েছে সন্দেহ। ভোটে নেতাদের ঠেকাতে বিএনপির চেষ্টা ব্যর্থ, আওয়ামী লীগের চেষ্টাও ব্যর্থ, বিএনপির চেষ্টাও ব্যর্থ। এখানে মিলে যাচ্ছে বাই। ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তাদের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি উপজেলা নির্বাচন নিয়ে এক ধরনের অস্বস্তিতে পড়েছে। দুটি দলেরই যে শৃঙ্খলা ভেঙে পড়েছে, স্থানীয় সরকারের এই নির্বাচন ঘিরে তা দৃশ্যমান রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন দীর্ঘমেয়াদে দুটি দলকেই এর রাজনৈতিক মূল্য দিতে হতে পারে। হ্যাঁ, এটাই গুরুত্বপূর্ণ। এই জন্যই বলছি যে জামাত থেকে শিক্ষা নেওয়ার কোনো বিকল্প নেই।
দুটি দলকেই ভয়ানক পরিস্থিতির মুখোমুখি হতে হবে। যদিও বিএনপি পরিশুদ্ধ হচ্ছে এই বহিষ্কারের মাধ্যমে, পরিশুদ্ধ হলেও ইটস নেগেটিভ, এবং আওয়ামী লীগ এক পর্যায়ে তাদের সাংগঠনিক সিদ্ধান্ত মানে বহিষ্কারের গুরুত্ব বা বহিষ্কার যে একটা অস্ত্র, এটাই ভোতা হয়ে যাচ্ছে। অতএব এক পর্যায়ে আওয়ামী লীগ নিজেরাই আত্মঘাতী সিদ্ধান্তে বেকায়দায় পড়বে, আত্মহত্যা করতে হচ্ছে আওয়ামী লীগকে, এরকম একটা বিষয় যেটা বলা হচ্ছে রিপোর্টে। যদিও অবাধ্য নারীদের সামলাতে দুই দলেই শাস্তি দেওয়ার পথে হাঁটছে, এই পথ দলে কতটা স্বস্তি ফিরিয়ে আনবে সেই প্রশ্ন থেকেই যায়। বিশেষ করে ক্ষমতাসীন দলের জন্য পরিস্থিতিটা বেশ জটিল বলা যায়। টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগে ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থের দ্বন্দ্ব এতটাই প্রকট হয়েছে যে উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে এর প্রকাশ দেখা যাচ্ছে। দলের নেতৃত্বে দফায় দফায় নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী মন্ত্রী সংসদ সদস্যদের, তারা যেন উপজেলা নির্বাচনে হস্তক্ষেপ না করে। কিন্তু ভিন্ন চিত্র দাঁড়িয়েছে। দেখেন, মাঠের দ্বন্দ্বের আমি এক্স্যাক্টলি একটা ফিগার আপনাদেরকে দেবো কোনো একটা আলোচনায়, কিন্তু আনুমানিকভাবে একটা রাফ ফিগার বলি। এই সরকার গত 15 বছরে যে কয়জন লোক বিএনপি জামাতের যতজন নেতাকর্মী অন্যায়ভাবে হত্যা করেছে, গুম করেছে, আওয়ামী লীগ নিজেরা তার চাইতে কোনো কম মানুষ নিজেদেরকে হত্যা করেনি। আপনি সাপোজ আপনি যদি 500 জন বিএনপি জামাত নেতাকে হত্যা করেছে সরকার পান, তাহলে আওয়ামী লীগে হত্যা করেছে সেটা তার কাছাকাছি হবে। আমি তথ্যগুলো কালেক্ট করছি, আপনাদেরকে জানাবো। এর মানে এটা খুবই একটা ন্যাচারাল জাস্টিসের মতো। তোমরা রাষ্ট্রশক্তি ব্যবহার করে বিএনপি জামাতকে হত্যা করছো, আর তোমরা তোমাদেরকে হত্যা করছো, এটা কি খেয়াল রাখছো? এবং সেই সংখ্যাটা কিন্তু প্রচুর, প্রতিনিয়ত অনেক খবর, সবগুলো তেমন আলোচনায় আসে না, প্রতিনিয়ত ঘটছে। এবং উচ্চ পর্যায়ের নেতার হত্যা করার ঘটনা ঘটেছে। এই যে সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলার রহস্য উদ্ঘাটন হচ্ছে না কেন? আপনি খুঁজলে দেখবেন যে আওয়ামী লীগেরই কোনো না কোনো গ্রুপ জড়িত। আবার এরকম আরও অনেক বড় বড় ঘটনা আছে। তাছাড়া সেই নারায়ণগঞ্জের 7 মার্ডার বা অনেক কিছুই তো জানেন। এখানে যেটা বলা হচ্ছে, দলের নির্দেশ ও শাস্তির হুমকি উপেক্ষা করে উপজেলা নির্বাচনের প্রথম ধাপেই মন্ত্রী সংসদ সদস্যের অন্তত 50 জনের মতো সন্তান, ভাই, শ্যালক সহ নিকটাত্মীয় প্রার্থী হয়েছেন। সংসদ সদস্যদের অনেকে আবার নিজের পছন্দের নেতাকে প্রার্থী করেছেন। দেখেন, পছন্দের নেতাকে প্রার্থী করেছেন সংসদ সদস্যরা, এটা নিজের সন্তান কিংবা ভাইয়ের চাইতেও ভয়ানক। অতএব আওয়ামী লীগ এই সমস্যার কোনো সমাধান নেই, এটা বুঝতে হবে। আওয়ামী লীগ নিজেদের রাজনীতি নিজেরা খেয়ে দিয়েছে। মন্ত্রী সংসদ সদস্যদের স্বজনদের উপজেলা নির্বাচন থেকে দূরে রাখতে আওয়ামী লীগ নেতৃত্বের চেষ্টাও ব্যর্থ হয়েছে। শুধু নাটোরে একজন প্রার্থীর প্রত্যাহার করেছেন, সেখানে আসলেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অপহরণের ঘটনা বড় বিষয় হিসেবে কাজ করছে। এর মানে সেখানে এই অপহরণের ঘটনা বা এগুলো না ঘটলে নাটোরেও শুনতেন না। কিসের জুনায়েদ আহমেদ পলকের শ্যালক বা মতো কেউ কারো কথা শুনতেন না। এদিকে গত 24 এপ্রিল ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি কার্যালয়ে প্রার্থীতা প্রত্যাহারের প্রশ্নে প্রকাশ্যে বিতর্কে যান সংসদ শাহজাহান খান ও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এটা নিয়ে আলোচনা করেছি। আসলে ওবায়দুল কাদেরকে ধমকিয়েছেন শাহজাহান খান, এটা হচ্ছে বাস্তব কথা। মানে প্রধানমন্ত্রীর পক্ষে থেকেও ওবায়দুল কাদেরকে ধমক খেতে হয়েছে শাহজাহান খানের। শাস্তি কি সমাধান, এই প্রশ্ন এসেছে। দুই দলেই শাস্তি দিচ্ছে। আওয়ামী লীগ তো এক পর্যায়ে ক্ষমা করে দিচ্ছে, বিএনপি অনেককে ক্ষমা করছে, বা বিএনপি এখন কিছুটা কঠিন অবস্থানে আছে। কিন্তু শাস্তি সমাধান এটা কিন্তু প্রমাণিত হয়নি। কারণ শাস্তি দিচ্ছে, বহিষ্কার করছে, কিন্তু সমস্যা সমাধান হচ্ছে না, কারণ সমস্যা প্রকট হচ্ছে। তাহলে সমাধানটা কি? এজন্যই বলছি জামাত ইসলামী থেকে শিখেন। আসলে নেতাদেরকে দেশপ্রেমে উজ্জীবিত করতে হবে। ব্যক্তি স্বার্থে, গোষ্ঠী স্বার্থে, পারিবারিক স্বার্থে রাজনীতি করে না, দেশের স্বার্থে রাজনীতি করতে হবে। বৃহত্তর স্বার্থে নিজের স্বার্থ বিসর্জন দেওয়া শিখতে হবে। ইউ ক্যান লার্ন ফ্রম জামাত ইসলামী।